বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার ব্লগটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এই ভিডিওটি শুরু করেছিলাম শুক্রবার থেকে। তো শুক্রবারে ঘুম থেকে ওঠার পর আমি পুরো বাসাটা যখন ঝাড়ু দিচ্ছিলাম, তখনই ভূমিকম্প শুরু হয়ে গিয়েছিল। তো ভূমিকম্পটা শুরু হওয়ার পর আমি খুবই ভয় পেয়েছিলাম, কারণ আমার জীবনে কখনো আমি এরকম ভূমিকম্প অনুভব করিনি। এই ফার্স্ট এরকম ভূমিকম্প অনুভব করে আমার খুবই ভয় লাগছিল। তো তখন আমার 2 ছেলে ঘুমাচ্ছিল এবং আপনাদের ভাইয়াও বাসায় ছিল। তো আপনাদের ভাইয়া বলছে যে চলো 2 ছেলেকে নিয়ে বাসার নিচে চলে যাই আমরা, তাহলে সেফ থাকবো, কারণ বাসার মধ্যে থাকলে যে কোনো একটি দুর্ঘটনা ঘটতে পারে। তো যখন আমরা বাসা থেকে বের হব, তখনই আল্লাহর রহমতে ভূমিকম্পটা তখন থেমে গিয়েছিল। তো তার জন্যে আর আমরা নিচে নামিনি, আর অনেক লোকজনেই নিচে নেমে অনেক চিল্লাচিল্লি করছিল ভয়ে। তো এই সময়টা সবারই খুবই আতঙ্কর মধ্যে কেটেছে। তো তারপর বেশ কিছুক্ষণ পর নাস্তা করেছি। নাস্তা করে চা তৈরি করে নিচ্ছিলাম, কারণ আমাদের বাসায় সবারই ঠান্ডা লেগে গিয়েছিল। তো ভাবলাম আদা দিয়ে একটু চা খেলে ভালো লাগবে। তো ওষুধও খাওয়া হচ্ছে, ওষুধের পাশাপাশি আদা চাটা খেলে অনেকটাই ভালো লাগে ঠান্ডার সময়। তো এর মধ্যে যদি তুলসী পাতা দেওয়া যেত তাহলে আরও ভালো লাগতো খেতে এবং ওষুধের অনেকটাই কাজে দিত। তো এখানে শহরের বাড়ি বুঝতেই পারছেন, তুলসী পাতা তো আর পাওয়া যাবে না। তো গ্রামের বাড়ি হলে হয়তো বা পাওয়া যেত। তো এখন আমরা চাটা খেয়ে নিচ্ছি। তো চাটা খেয়ে পাকের ঘরে চলে গিয়েছিলাম। গিয়ে আপনাদের ভাইয়া অনেক দিন আগে অনেকগুলি ইলিশ মাছ এনেছিল। তো সবগুলি মাছ একসঙ্গেই রেখে দিয়েছিলাম। তো সেই মাছগুলি ফ্রিজ থেকে নামিয়ে বরফ ছাড়িয়ে নিয়েছি, যে মাছগুলি আলাদা আলাদা করে রাখবো, তাতে করে রান্না করার টাইমে অনেক সুবিধা হয় তার জন্যে। তো মাছের আঁশগুলি দেখতেই পাচ্ছেন, আমি ছাড়িয়ে নিয়ে নিয়ে আঁশ সহই রেখে দিব। আর আপনাদের ভাইয়া যে মাছগুলি এনেছিল খুব টাটকা ছিল। মাছের কান্তাটা দেখতে পেরেছেন, একদম লাল হয়ে আছে। তো এখন আমি দুটি দুটি করে মাছ রেখে দিচ্ছি। তো যেদিনই রান্না করব 2টি করে মাছ রান্না করব। তো তার জন্যে ভাবলাম যে এভাবে আলাদা আলাদা করে পলিথিনের ভিতরে ভরে রাখলে তাহলে আর সমস্যা হবে না রান্না করার টাইমে। আর এভাবে মুড়িয়ে পলিথিনের ভিতরে রেখে দিলে মাছের ঘ্রাণটাও ভালো থাকে, মনে হয় যেন টাটকা একদম। তো তার জন্যে আমি ইলিশ মাছটা এভাবেই রেখে দিই। তো এখন আমার সবগুলি মাছই মোড়ানো হয়ে গিয়েছে পলিথিন দিয়ে। এখন একটি বড় পলিথিনের মধ্যে সবগুলি মাছ রেখে দিয়েছি। রেখে দিয়ে তারপর এখন আমি ফ্রিজে রেখে দিব। এখন আমি ডিপ ফ্রিজে মাছগুলিকে রেখে দিব। ডিপ ফ্রিজের মধ্যে আমি কিছু জলপাইও রেখেছি। আপনাদের ভাইয়া তরকারির মধ্যে জলপাইটা খেতে খুব পছন্দ করে। তো তার জন্যে আমরা সারা বছর জলপাই খাই। তো সেই জন্যে কিছু জলপাই রেখে দিয়েছি, এখন মাছগুলিও রেখে দিচ্ছি। আর এই সাইড দিয়ে দেখাচ্ছে আরেকটা ফ্রিজ। তো এই ফ্রিজটাও দেখেন একদম ভরা ছিল। তো তার জন্য এখানে আর রাখতে পারিনি। আপনাদের ভাইয়া বাজার নিয়ে এসেছে। তো কি কি শীতের বাজার সবজি নিয়ে আসলো দেখি। বেগুন নিয়ে এসেছে, মাশাআল্লাহ বেগুনগুলি অনেক সুন্দর। 3টা বেগুন এনেছে। তারপরে এনেছে ভেন্ডি। ভেন্ডিগুলিও একদম কচি। পেঁপে নিয়ে এসেছে। তো উনি পেঁপে ভর্তা খেতে খুবই পছন্দ করে, তো তার জন্য পেঁপেটা নিয়ে এসেছে। আর নিয়ে এসেছে সিম। তো বিচিওয়ালা সিম। এই সিমগুলি চাপার তরকারি বা মাছের তরকারি দিয়ে খেতে খুবই মজা হয়। কত করে নিয়ে এসেছো? 200 200 টাকা কেজি। ওরে বাপরে বাপ। আর একটা বিশেষ জিনিস নিয়ে এসেছে, অসময়ের ফল, আমার খুবই পছন্দের কাঁচা আম। তার আগে শীতেও আপনাদের ভাইয়া এভাবে কাঁচা আম নিয়ে এসেছিল বাসায়। এটা কত কেজি নিয়েছে? 400 400 টাকা কেজি।
আমি খুব পছন্দ করি, তাই আপনাদের ভাইয়া নিয়ে এসেছি। এটা মাছের তরকারি, ডাল বা ভর্তা করে খেলে খুবই ভালো লাগে আমার কাছে। এই ছিল কাঁচা বাজারগুলি। তো কাঁচা বাজারগুলি গুছিয়ে নিয়েছি এবং আপনাদের ভাইয়া ছেলেদেরকে নিয়ে মসজিদে জুম্মার নামাজটা পড়তে চলে গিয়েছিল। তো আমিও এর মধ্যে নামাজটা পড়ে নিয়েছি। তো আপনাদের ভাইয়া যখন নামাজ থেকে আসে তখন আবার একটু ভিডিও করা শুরু করলাম। তো আপনাদের ভাইয়া নামাজ পড়ে এসে গিয়েছে, এখন ওদেরকে দুপুরের খাবারটা দিয়ে দিব। তো এর মধ্যে আপনাদের সবাইকে একটা কথা বলতে খুবই ইচ্ছে করছে যে সবাই সবার জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাআলা আমাদেরকে সকল বিপদ থেকে রক্ষা করেন। বিশেষ করে সামনে যে ভূমিকম্পনের কথা শুনছি, তো সেটার হাত থেকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজতে রাখে। তো তার জন্য অবশ্যই আমাদের জন্য সবাই দোয়া করবেন। কারণ আমরা ঢাকাতে যারা আছি তারা খুবই রিস্কের মধ্যে আছি। তো তার জন্যে অবশ্যই আমাদের জন্যে সবাই দোয়া করবেন। আর আমিও সবার জন্যে দোয়া করছি আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে হেফাজতে রাখে এবং এই ভূমিকম্পনের হাত থেকে যেন রক্ষা করে। আমিন। তো এর মধ্যে ওদেরকে আমি দুপুরে খাবারটা দিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন ওরা খেয়ে নিয়েছে। আর দুপুরের খাবারের রান্নাটা আমি রাত্রিবেলায় রান্না করে রেখে দিয়েছিলাম, কারণ আমাদের বাসায় গ্যাস থাকে না দিনের বেলা, তার জন্যে। তো দুপুরে ওদের জন্য রান্না করেছিলাম পোলাও, রোস্ট, গরুর মাংস, মুরগির মাংসের কালা ভুনা, ডাল। আপনাদের ভাইয়ার জন্যে চাল কুমড়োর বড়া তৈরি করেছিলাম, কারণ আপনাদের ভাইয়া রোস্টটা খেতে পছন্দ করে না। তো উনি বলছিল যে আমার জন্য চাল কুমড়োর বড়া তৈরি করো। তো সেটাই করেছিলাম। তো ওরা দুপুরে খাবারটা খেয়ে নিয়েছে, তারপর আর ভিডিও করিনি। এটা ছিল সন্ধ্যার দিকের ভিডিও। তো সন্ধ্যার টাইমে আমার আপু আমার ছোট ছেলের জন্য একটি কেক তৈরি করে পাঠিয়েছিল। তো ওই কেকটা বাসায় তৈরি করেছে আর এত সফট হয়েছে কেকটা। তো আপনাদেরকে দেখাচ্ছি যে কতটা নরম হয়েছে, দেখতেই পারছেন। এবং অনেক তেল কম ছিল কেকটার মধ্যে। কেকটা দেখতেই পাচ্ছেন, মাশাআল্লাহ খুব সুন্দর দেখাচ্ছিল, কালারটা খুবই সুন্দর এসেছিল। তো আমার ছোট ছেলে বড় ছেলে দেখে খুবই খুশি হয়েছে। তো আমার ছোট ছেলের বার্থডে উপলক্ষে সে কেকটা তৈরি করে পাঠিয়েছিল। তো আমার ছোট ছেলের বার্থডেটা কিছুদিন পরে। তো ওই দিন তো আমি ওদেরকে কেক কাটতে দিই না। তো তার জন্যে আপু ভাবলো যে তাহলে আগেই তৈরি করে দিয়ে দিই। তো তার জন্যে আপু আগে তৈরি করে পাঠিয়ে দিয়েছিল। তো আমার ছোট ছেলে এখন কেকটা কেটে নিয়েছে। নিয়ে এখন প্রথমে ওর ভাইয়াকে আগে খাইয়ে দিচ্ছে। তারপর ওর আব্বুকেও খাইয়ে দিয়েছে এবং আমাকেও খাইয়ে দিয়েছে। তো আমিও একটু ওকে খাইয়ে দিলাম এবং আমার বড় ছেলে বলছে যে আমি খাইয়ে দিই একটু। তো ওর আব্বু আবার ওকে খাইয়ে দিল। তো ওরা খুবই মজা করলো কেকটা দেখে খেয়ে। আর কেকটা খেতেও মাশাআল্লাহ খুবই টেস্ট হয়েছিল, খুবই ভালো লেগেছে আমার দুই ছেলের কাছে, আমাদের কাছেও। তো এখন আমি কেকটা কেটে একটু আপনাদেরকে দেখাচ্ছি যে কতটা নরম হয়েছে কেকটা। তো এই কেকটির মধ্যে আপু কোনো প্রকারের ক্রিম ব্যবহার করেনি। তো তার জন্য খেতে খুবই টেস্ট হয়েছে, খুব ভালো লেগেছে এবং বাচ্চাদের জন্য ক্রিমটা খুবই ক্ষতিকর। তো এই ছিল আজকের ব্লগ। তো আজ ব্লগটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্যও দোয়া করবেন। আল্লাহ হাফেজ।